আপনারা চিন্তা করুন, মাত্র 40,000 টাকার জন্য একজন সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয়নি, বরং হত্যা করার পর এই হত্যাকাণ্ডের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য সেই লাশটিকে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজারে। কৃষ্ণ রাজবংশী নামে এক মাছ ব্যবসায়ীকে শুধুমাত্র চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় গত বুধবার। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশে প্রতিনিয়ত নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়ে নৃশংস এবং নির্মমভাবে হত্যা করা হচ্ছে দেশের সংখ্যালঘু তরুণ এবং যুবকদেরকে। গত বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজারের মাছ ব্যবসায়ী কৃষ্ণ রাজবংশী হত্যাকাণ্ডের ঘটনাটি আপনারা অবশ্যই জানেন। সেদিন শুধুমাত্র চোর সন্দেহে কৃষ্ণ রাজবংশীকে নৃশংসভাবে হত্যা করে সেই হত্যাকারীরা, এবং শুধু হত্যা করে না, বরং এই হত্যাকাণ্ডের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কৃষ্ণ রাজবংশীর লাশটিকে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনা বিশ্লেষণে আমরা জানতে পারি, প্রায় ৩-৪ দিন আগে তরা বাজারের মাছের আড়ত থেকে কিছু মাছ হারিয়ে যায়, এবং সেই হারানোর ঘটনাকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে এই কৃষ্ণ রাজবংশী এবং অন্য একজন মুসলিম যুবককে সন্দেহ করে বাজার কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই মুসলিম যুবককে জিম্মা নিয়ে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে নিয়ে যাওয়া হয় বাজার কমিটির অফিসে, এবং সেখানে নিয়ে গিয়ে ভয়ঙ্করভাবে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয় কৃষ্ণ রাজবংশীর উপর। কৃষ্ণ রাজবংশীর স্ত্রী যমুনা রাজবংশী জানান, হঠাৎ করে তাকে জানানো হয় যে তার স্বামীকে আটকে রেখে নৃশংসভাবে নির্যাতন চালানো হচ্ছে, এবং খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সেই তরা বাজারের বাজার কমিটির অফিসে যান, এবং সেখানে গিয়ে দেখতে পান তার স্বামীর নিথর দেহটি পড়ে রয়েছে। অর্থাৎ তাকে এতটা অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়ানোর মতো শক্তি বা সামর্থ্য তার ছিল না। অন্যদিকে সেই মুহূর্তে যখন যমুনা রাজবংশী সেই বাজার কমিটির প্রত্যেকের হাত পা ধরে অনুরোধ করে বলে তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য, তখন বাজার কমিটি জানায় যে যদি সে তার স্বামীকে ফিরে পেতে চায় তাহলে তাদেরকে 40,000 টাকা প্রদান করতে হবে। দেখুন, এখানে প্রথমে একটা কথা বলে রাখি, সেই বাজার কমিটির কাছে স্পষ্ট কোনো প্রমাণ ছিল না যে কৃষ্ণ রাজবংশী এই চুরির ঘটনার সাথে জড়িত। তারপরেও যখন সেই বাজার কমিটি নৃশংসভাবে পিটায় কৃষ্ণ রাজবংশীকে, শুধুমাত্র স্বামীকে বাঁচানোর জন্য যমুনা রাজবংশী ৩-৪ দিনের সময় চায়। কারণ আপনারা জানেন যে একটি দরিদ্র পরিবারের পক্ষে হঠাৎ করে 40,000 টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, এবং শুধুমাত্র এই 40,000 টাকা দিতে না পারার কারণেই সেদিন নৃশংসভাবে হত্যা করা হয় কৃষ্ণ রাজবংশীকে। এই যে বর্তমান বাংলাদেশে আপনারা অবশ্যই জানেন, প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হচ্ছে দেশের সংখ্যালঘু তরুণ, যুবক এবং নারীদের। এই যে প্রত্যেকটা ঘটনা এবং এই যে প্রত্যেকটা মেটিকুলাস ডিজাইন এবং ডিজাইন অনুযায়ী দেশের হিন্দুদের উপর, দেশের সংখ্যালঘুদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে নতুন নতুন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, সেই ঘটনাগুলোর একটা স্পষ্ট উদাহরণ এই কৃষ্ণ রাজবংশী হত্যাকাণ্ড ঘটনাটি। দেখুন, আমি আপনাদের নিকট একটা প্রশ্ন রাখতেছি যে কৃষ্ণ রাজবংশী তো চুরি করে নাই, বা সে যে চুরি করেছে এরকম তো কোনো স্পষ্ট প্রমাণ সেই বাজার কমিটির কারো কাছে ছিল না, তাহলে কেন কৃষ্ণ রাজবংশীকে হত্যা করা হলো? সবচেয়ে বড় কথা, যদি কৃষ্ণ রাজবংশী চুরিও করে থাকে তারপরেও তো তাকে হত্যা করার অধিকার দেশের কোনো নাগরিকের নেই। হয়তো সে যদি চুরি করে থাকে তাহলে সেক্ষেত্রে দেশে আইন আছে, দেশের বিচার ব্যবস্থা আছে, সেই আইন এবং বিচার ব্যবস্থা অনুযায়ী তার শাস্তি হওয়ার কথা ছিল। অন্যদিকে এই চুরির ঘটনায় আরেকজন ব্যক্তি ছিল সন্দেহভাজন, যিনি একজন মুসলিম ধর্মাবলম্বী। আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে সেই মুসলিম যুবককে ছেড়ে দেওয়া হলেও ভয়ঙ্করভাবে নির্যাতন চালিয়ে, ভয়ঙ্করভাবে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কৃষ্ণ রাজবংশীকে। নিহতের স্ত্রী যমুনা রাজবংশী বলেন যে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই কৃষ্ণ রাজবংশী। তাহলে চিন্তা করুন, যেখানে কৃষ্ণ রাজবংশীকে হত্যা করা হলো, তাহলে শুধু কৃষ্ণ রাজবংশীকে কিন্তু এখানে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে একই সাথে তার পুরো পরিবারটাকে। এই ঘটনা চিত্রগুলো এখন সারা বাংলাদেশে এরকম নানা রকম গুজব, নানা রকম অভিযোগ তুলে তাদের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা নৃশংসভাবে হত্যা করছে দেশের সংখ্যালঘু তরুণ এবং যুবকদেরকে। অন্যদিকে এরকম নৃশংস হত্যাকাণ্ডের পরেও আমরা দেখি না দেশের প্রশাসন, দেশের সরকার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের, হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। আমরা জানি না
এই কৃষ্ণ রাজবংশীদের এই যে গণহত্যা, এই যে যেভাবে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, এটার বন্ধ কবে হবে? শুধু এতটুকু জানি যে একটি স্বাধীন দেশের নাগরিকের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি, আমাদের এই বাংলাদেশে। আমরা কৃষ্ণ রাজবংশীর উপর হওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে দেশের সরকার, দেশের রাষ্ট্র, দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকজন আসামি, প্রত্যেকজন হত্যাকারীকে আইন আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিস।